নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্য ঘটনা। ঘটনাটি প্রায় 2010 সালের দিকে। আমার মামাতো বোনের নাম ছিল খুশি। বয়স 14 থেকে 15 বছর হবে। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়োনোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক বড় বড় আম গাছ আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়োতে যেত। তারও আম কুড়োনোর প্রবল নেশা ছিল। সেই দিন রাতে খুশি তার ছোট বোনকে বলল, আজ আমরা দুইজন সবার আগে খুব ভোরে আম কুড়োতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডেকে দিস তো। রাত তখন প্রায় 4টার দিকে। ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে হয়ে গেছে, আমরা আম কুড়াতে যাব না? তারা দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে। বাগানটি ছিল অনেক বড় ও পুরনো। বাগানের একটা গাছ ছিল অনেক দিনকার পুরনো, আর সেই গাছের আমগুলোই ছিল অনেক মিষ্টি এবং ছোট ছোট। কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়ত। আম কুড়োতে কুড়োতে সেই বড় গাছের নিচে গিয়ে খুশি খুব অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবলমাত্র একটা আমই পড়ে আছে। তবে আমটি এই গাছের আমের তুলনায় অনেক বেশি বড়। তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল। কিন্তু এরপর সে যা দেখল তা অন্য কেউ দেখতে চাইবে না মোটেও। সে যখন আমটি ধরতে গেল, অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে একটু ভয় পেল, কিন্তু ভাবল হয়তোবা সে ভুল দেখছে। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু এবারও সে একই ঘটনা। এবার ভয় তার মনে জেঁকে বসলো, কি হচ্ছে এসব। আবার যখন সে আমটি ধরতে গেল, তখনই আমটি একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো, যা দেখা মাত্র সে বেহুশ হয়ে ওখানেই পড়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। যখন আজানের সুর শুনে তার হুঁশ ফিরল, তখন সে গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউই নেই। এমনকি তার ছোট বোনকে খুঁজে না পেয়ে আরও ভীত হয়ে পড়ল সে, এবং খুব দ্রুত পড়িমড়ি করে বাড়ি ফিরে এসে দেখে তার ছোট বোন এখনো ঘুমোচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল কেন তাকে একা ফেলে চলে এসেছে সে। কিন্তু তার বোন কিছুই বুঝল না। উপরন্তু খুশি হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু তুমি একাই আম কুড়োতে গেলে, আমাকে একবারও ডাক দিলে না? এই কথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে পড়ে গেল। সকাল থেকেই প্রচণ্ড জ্বর আসে তার। এর কিছুদিন পরই সে মারা যায়, কোনো কারণ ছাড়াই। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।